আমি বলব যে আমার গত ১ বছরের কষ্ট শেষ হলো গত সপ্তাহে। আমি এভাবে বলছি যে গত ১ বছর ধরে আপনার মনে আছে যে এই বইটা আমি আসলে লিখেছিলাম ২ বছর আগে। তো এই বইটার সিক্যুয়েল আমরা যেটাকে বলি যে এই বইটার একটা সিক্যুয়েল যে আসলে আমরা যে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন নিয়ে যে গল্পটা লিখছিলাম, সেটার একটা ক্লোজার মানে যেকোনো একটা আইএসপি আমরা আ দেখেছি। মানে আমরা আসলে আইএসপি চালাতে গিয়ে দেখেছি যে আইএসপি ইজ এ স্কেলিং বিজনেস যে আমরা যদি এটা স্কেল আপ না করতে পারি দেন we cannot even give proper services to the customer. We cannot even give proper kind of like price and the content ratio and everything. So অনেক সময় যেটা হয় যে ওই স্কেলে যদি না পৌঁছাই অ্যাজ এ আইএসপি ওই স্কেলে যদি আমরা না পৌঁছাই তাহলে একটা প্রপার কোয়ালিটি এবং সবকিছু মিলিয়ে যে প্রাইস ভার্সেস যে সার্ভিস যে একটা রেশিও সেটাও কিন্তু অনেক সময় দেওয়াটা ডিফিকাল্ট হয়। তো সেজন্য আমরা আসলে আলাপ করছিলাম যে কিভাবে একটা আইএসপি 1 মিলিয়ন কাস্টমার বেইস অ্যাকোয়ার করতে পারে এবং সেটাকে সার্ভ করতে পারে এবং সেটার জন্যই কিন্তু আমার 2nd বই যেটা আমার লিখতে প্রায় ১ বছর সময় লেগেছে সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে ১ মিলিয়ন কাস্টমারের আইএসপি বা ১ মিলিয়ন কাস্টমার যে আমরা যেভাবে আমরা প্রিপেয়ার করতে চাই সেটার জন্য আমরা আসলে এই বইটা লিখেছি। তো আমি আসলে যদি বইটা দেখাই আপনাকে, বইটা হচ্ছে গিয়ে দ্য আইএসপি অটোমেশন সোর্স অফ ট্রুথ এবং এটার যেই অংশটা আমরা বলছি যে ১ মিলিয়ন গ্রাহকের আইএসপি বা ১ মিলিয়ন ইন্টারনেট গ্রাহকের আইএসপি আমি আসলে সেভাবে এটাকে মানে লেখার চেষ্টা করেছি। তবে যে জিনিসটা আমি আসলে সবসময় বিশ্বাস করি যে যেকোনো একটা রাইটিং বা যেকোনো একটা বই লেখার আগে কিন্তু প্রচুর R&D করতে হয় এবং সেই R&Dর একটা বড় পার্ট হচ্ছে গিয়ে এটাকে আ কাজ করানো এবং এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করা। তো এটার একটা কিছু ধারণাটা আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেকোনো জিনিস যখন আমরা একটা জায়গায় নিয়ে আসবো তখন কিন্তু আমাদেরকে একটা লেভেলে পৌঁছাতে হবে যে না আমরা এটা আসলে করা সম্ভব। যে ১ মিলিয়ন কাস্টমার বেইস একটা আইএসপি এটা করা সম্ভব কি সম্ভব না সেটাও কিন্তু আমরা আসলে এখানে আ দেখার চেষ্টা করেছি যে আমরা আসলে এটাকে কিভাবে স্কেল আপ করব এবং স্কেল আপ করার জন্য আমাদের ইউটিলিটি বা টুল কিভাবে লাগতে পারে বা সেখানে আমরা কতটুকু অংশ আমরা নিজে কাজ করব আর কতটুকু অংশ আমরা বিভিন্ন ওপেন সোর্স মডেলগুলোকে আমরা কাজে লাগাবো এবং কিভাবে আমরা এই বিভিন্ন সলিউশনগুলোকে ইন্টিগ্রেট করব সেটাও কিন্তু এখানে এসছে। তো অফকোর্স আহম এই বইটা দিয়ে আমরা শুরু করতে পারি যে আমরা যেটাকে বলেছি যে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন এবং সবচেয়ে বড় যে পার্টটা আমি বলেছি যে সঙ্গে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট। তো ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্টটা আসলে এই বই ১ম বইটাতে কভার করেছি। এখন আমরা ২য় বইটাতে আসছি যে ২য় বইটা কিভাবে আমরা আসলে ১ মিলিয়ন ইন্টারনেট গ্রাহককে সার্ভ করার জন্য আমরা তৈরি হব। তো সেটার জন্য আমরা এর আগে কিন্তু আলাপ করেছিলাম যে কিভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারকে আমরা রিচ করতে পারি এবং সেটার জন্য কিন্তু আমি আসলে লিখেছি যে ধরা যাক আমাদের যে নটোবট যেটা আমরা ওপেন সোর্স প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি যে সেই নটোবট এবং নটোবটের উম আমরা শুরু করেছিলাম যেটা ছোট্ট একটা আইএসপি সেটআপ। ধরা যাক এটা ৫,০০০ কাস্টমারের একটা আইএসপি সেটআপ সেটা করতে কি লাগবে? সেটার জন্য আমরা একটা ধারণা নিয়েছি এবং এই ৫,০০০ আইএসপি সেটআপ করার জন্য ৫,০০০ কাস্টমার আইএসপি সেটআপ করার জন্য কি লাগবে? এরপরে আমরা মিডিয়াম আইএসপি সেটআপ করার জন্য যে ৫০,০০০ কাস্টমার, যে ৫০,০০০ কাস্টমারকে ধরার জন্য কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা ওয়ার্কআউট করেছি এবং সেখানে বেশ কিছু আমরা উদাহরণ দিয়েছি যে কিভাবে নতুন পপগুলোকে আমরা আনবো। আমাদের আগের স্ট্রাকচারে কি ছিল, নতুন স্ট্রাকচারে কিভাবে কাজ করতেছে এবং এরপরে কিন্তু এপিআই এবং অটোমেশন মানে এপিআই এবং অটোমেশন বিকজ আমরা যখনই ১,০০,০০০ এবং ১ মিলিয়ন কাস্টমার যাব তখন কিন্তু এটা অন্য লেভেলে পৌঁছানো যাবে। তো এটা হচ্ছে কি সেই
১,০০,০০০ কাস্টমারের জন্য অটোমেশন এবং ১,০০,০০০ কাস্টমার কিভাবে আমরা অ্যাকিউর করতে পারি, সেটার জন্য আমাদের আ যে বিভিন্ন ধরনের সিস্টেম আমাকে এখানে ইন্টিগ্রেট করতে হবে, সেটা এখানে আমরা বলেছি। এবং এরপরে কিন্তু আমরা জাম্প করেছি যে কিভাবে আমরা আসলে ভবিষ্যৎ যে 1 মিলিয়ন গ্রাহকের আইএসপি, মানে ১ মিলিয়ন গ্রাহকের আইএসপি আমরা কিভাবে আমরা করতে পারি এবং সেটার জন্য স্কেলিং যে মাইলস্টোন, সেটার একটা ধারণা আসলে এখানে দিয়েছি যে কিভাবে আমরা একটা লেভেলে পৌঁছাতে পারি। সো আমি মনে করি যে these are not that difficult. These are not that difficult with that understanding যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের মনে হয় এই কাজগুলো আ সবসময় আমাদেরকে ফরেন কোম্পানির উপর ডিপেন্ড করতে হবে বা বিদেশি কোম্পানির উপর ডিপেন্ড করতে হবে যে এই ধরনের স্কেল আপ করার জন্য। সেটা কি আসলে আমরা নিজেদের দেশে বসে করতে পারবো কিনা? সেটা একটা বড় একটা পার্সপেক্টিভ থাকে। তবে আমি মনে করি যে এই ধরনের নেটবক্স বা এই যে নটোবট, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো এসেছে, সেগুলোকে কিভাবে আমরা আসলে নেক্সট লেভেল নিতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা বড় প্রশ্ন। তবে আমি যেটাকে বলব যে, যেকোনো বই বা যেকোনো একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার আগে ১ম যে জিনিসটা আমাদেরকে নিতে হবে ভিশন বা সেটা আইডিয়া, এবং সেই আইডিয়াটা হচ্ছে গিয়ে এই আমরা বলেছি যে ডেটা মডেল। মানে আমরা আসলে বুঝতে চাই যে আমাদের ডেটা মডেলটা কি? যে নটোবটের ডেটা মডেলটা কি? তো আমি মনে করি যে নটোবট 3 যেটা নতুন আর্কিটেকচার, সেটা আমি নিয়েছি এবং সেটাকে অর্গানাইজেশনাল কাঠামো কিভাবে আমরা সেট করব, লোকেশন টাইপ আমরা কিভাবে সেট করব, অ্যাকচুয়াল লোকেশনগুলো কিভাবে আমরা তৈরি করব। তার পাশাপাশি লোকেশনের যে হায়ারার্কি আছে, যে সেই হায়ারার্কি গুলো কিভাবে আমরা সেট করব। তার মধ্যে টেন্যান্ট, মাল্টি টেন্যান্ট কিভাবে কাজ করবে, টিম কিভাবে কে দেখবে না দেখবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, সেটা কিভাবে আমরা কাজ করব। তারপর হচ্ছে গিয়ে ডিভাইস টাইপের যে ব্লুপ্রিন্ট, ইন্টারফেসের টেমপ্লেট, এবং এর মধ্যে অফকোর্স উই হ্যাভ সো মেনি অফ ম্যানুফ্যাকচারার্স। তো এই ম্যানুফ্যাকচারে আ কিভাবে আমরা কাজ করব। তারপর হচ্ছে বিভিন্ন ডিভাইসের নেমিং কনভেনশন আমরা কিভাবে করব। ইন্টারফেসগুলোর কানেকশন পয়েন্ট আমরা কিভাবে সেট করব। কেবল মানে হচ্ছে ফিজিক্যাল কানেকশনগুলো কিভাবে সেট করব, কেবল ট্রেস কিভাবে করব, র‍্যাক কিভাবে আমরা সংগঠিত রাখবো আরকি। তারপরে হচ্ছে গিয়ে আইপ্যাম, যে আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্টটাকে আমরা আসলে কিভাবে ওয়ার্কআউট করব। সো দিস আর হিয়ার অ্যান্ড দিস ইস ওপেন সোর্স বুক। ইউ ক্যান রিড ইট অনলাইন অ্যান্ড আমি এটাকে পাবলিশিং হাউসের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেব। তবে আমি যেটা মনে করছি যে এটার মধ্যে অনেক এখনো কিছু লুজ এন্ড আছে, সেটাকে আমি আসলে সেট করার চেষ্টা করছি। তবে আমি মনে করি যে এই বইটা আম আপনারা পড়তে পারেন এবং পড়ে ফিডব্যাক দিতে পারেন যে এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা বিফোর আই গো ফর প্রিন্টিং। আর ১ম বইটা অফকোর্স নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন, এবং এই বইটা আপনারা একটা ধারণা নিতে পারেন যে এই ধরনের বই আম আমি মনে করি যে আপনাদেরকে একটা ভালো স্কেল আপ এর হেল্প করবে।